হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি। তো আজকে আমি গরুর মাংস রান্না করব। আমি যেভাবে রান্না করি আর কি। আমি এখানে সরিষার তেল নিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি মানে আমার হাতের গরুর মাংস যারাই খেয়েছে তাদের কাছে খুব ভালো লাগে। আমি আমাকে জিজ্ঞেস করলাম কীভাবে রান্না করি, তো আমি বলছিলাম যে আমি আমার ব্লগে দেখাবো। এখানে সরিষার তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, এগুলো ভাজা হোক। এখন এই পেঁয়াজের সাথে আমি তেজপাতা, তারপর শুকনো লাল মরিচ এবং আমি সব ধরনের গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। এবং পেঁয়াজ মরিচ সব মশলা, গরম মশলা আর কি, এবং পেঁয়াজের সাথে এইভাবে মানে ভাজার পর এত সুন্দর স্মেল বের হয়েছে, মিষ্টি একটা গন্ধ। আর এই ভাজার মধ্যে এখন আমি মাংস দিয়ে দিব। এই মশলার মধ্যে মাংসগুলোকে ভালো করে ভেজে নিব। এখন আমি আস্তে আস্তে সবগুলো মশলা দিয়ে দিব। ভাজি হয়ে গেছে, সবগুলো মশলা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নেড়ে নিব। নেড়ে ভালো করে কষাতে থাকবো। আর গরুর মাংসের মজাটাই হচ্ছে কষানোর মধ্যে। আপনি যত সময় নিয়ে আস্তে আস্তে করে কষাবেন, তত মাংসের মজা আসবে। কি সুন্দর কালার! অনেক সুন্দর কালার, মাশাআল্লাহ, অনেক জুসি জুসি একটা কালার। দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম। আর এইখানে আমি আরেকটা পাতিলে পেঁয়াজ ব্যবস্থা করে নিয়েছি, পেঁয়াজের রসুন। আস্তে আস্তে করে এগুলো ভাজা হোক, ব্যবস্থা হয়ে যাক। তো আমি এখানে এখন আস্তে আস্তে গরম মশলাগুলো দিয়ে দিব। আমার দেখেন তরকারিটা হয়ে গিয়েছে, এটা কালারটা দেখেন, এত সুন্দর কালার, মাশাআল্লাহ। আস্তে আস্তে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি, টমেটো কেচাপটা। যেহেতু আমি চিনি ইউজ করবো না, টমেটো কেচাপের মধ্যে এমনিতেই একটু মিষ্টি আছে, তার জন্য আমি চিনি ইউজ করি না। লং দিলাম, আরো সুন্দর স্মেল বের হবে। কিন্তু সবগুলা গুঁড়া দিচ্ছি, এগুলো দারুচিনির গুঁড়া। এটা হচ্ছে এলাচ গুঁড়া, মানে সবগুলো পাউডার। এগুলো হচ্ছে কালো গোলমরিচ। এটা হচ্ছে জয়ফল। আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। দেখেন কি সুন্দর কালার। আমি এর উপরে আবার কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা। কি সুন্দর গন্ধ, কি সুন্দর কালার। আমার রান্না শেষ। এখন
এখন আমাদের খাবার পালা। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।